সিভিল সহপাঠীর টার্গেট সিরিজে সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা শুরু করছি সম্পূর্ণ নতুন একটি সিরিজ, যেখানে ধারাবাহিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। কিসের প্রস্তুতি? অবশ্যই চাকরির পরীক্ষার প্রস্তুতি। এখানে আমাদের বেশ কিছু পর্বে আমরা পুরো সিরিজটার মাধ্যমে বুঝে নিতে চেষ্টা করব যে কিভাবে একজন প্রার্থী সামান্য কিছু প্রস্তুতিগত পরিবর্তনের মাধ্যমে দ্রুত যোগ্য হয়ে উঠতে পারে, নিজের দক্ষতাকে আরো শান দিতে পারে, আরো সাফল্যের কাছাকাছি যেতে পারে। তো এই যে পুরো প্রস্তুতি পর্ব আমাদের চলবে টার্গেট সিরিজের, সেখানে আমরা পর্ব ভিত্তিতে বিভিন্ন বিষয় আলোচনা করব এবং এইখানে আজকে প্রথম পর্বে আমরা একটু বুঝে নিতে চেষ্টা করব যে কিভাবে এই পুরো আয়োজনটা নির্দিষ্ট হয়। একজন প্রার্থী যখন এই নিয়োগ প্রক্রিয়ার স্পেয়ারে আসে, চাকরির পরীক্ষার স্পেয়ারে আসে, তখন তার সামনে প্রচুর অপশন বা বিকল্প থাকে। তার সামনে ইউপিএসসি থাকে, পাবলিক সার্ভিস কমিশন থাকে, স্টাফ সিলেকশন কমিশন থাকে, রেল থাকে, ব্যাংক থাকে, ডাব্লিউবিপি থাকে, কেপি থাকে, এমনকি প্রাথমিকের জন্য প্রাইমারি এবং উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের জন্য স্কুল সার্ভিস কমিশনের বিকল্প খোলা থাকে। এমন পরিস্থিতিতে এই হাজার বিকল্পের মধ্যে সাধারণত প্রার্থীরা যেটা ভুল করে সেটা হলো একই সময়ে সমস্ত পরীক্ষাতে নিজেদের মনোযোগ এবং প্রয়াসকে ঢেলে দেওয়া। এতে হয় কি, তুমি যত একটা জায়গার পরিবর্তে একাধিক জায়গায় নিজের প্রয়াস এবং মনোযোগকে ঢালবে, তুমি কিন্তু ছড়িয়ে পড়তে পারো ভবিষ্যতে। এবং যত সময় যাবে, যত তোমার এই প্রস্তুতি পর্বটা আরো বিলম্বিত হবে, তত তুমি বুঝতে পারবে যে এই ক্ষেত্রে তোমার মধ্যে হতাশা আসছে, এবং যার পরিণতিতে আমরা অনেক সময় হাল ছেড়ে দিতে দেখি, অনেককে হতাশ হতে দেখি এবং ইত্যাদি বিভিন্ন। তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে, যদি তুমি একদম নতুন এই পথে এসেছো বলে মনে করছো, বা তোমার শুরুটা যদি সবে মাত্র হয়েছে, তাহলে তুমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কোন পথে যেতে চাও। এবং এটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়, লক্ষ্য চিহ্নিত করো। যদি সমস্ত বুফের মধ্যে আমরা সমস্ত খাবারই খাই, যেটা হবে যে আমাদের গুরু পাক হতে পারে। এক্স্যাক্টলি একইভাবে যদি তুমি সমস্ত বিকল্পকেই সন্ধান করতে থাকো প্রথম দিন থেকেই, তাহলে মুশকিলটা হলো তুমি কোনো বিকল্পেই তোমার সেরাটা দিয়ে উঠতে পারবে না। চেষ্টা করতে হবে নিজের নির্দিষ্ট লক্ষ্যকে প্রথম দিন থেকে ঠিক করা। হ্যাঁ, এটার জন্য একটু সময় লাগবে, এটার জন্য তোমার নিজের মনের ভেতরে যেতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে আদতে তুমি কোনটা চাও। এক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, কখনো পারিপার্শ্বিক এবং সামাজিক প্রভাবের দ্বারা প্রভাবিত হও না। তুমি দেখতে পাচ্ছ যে কেউ হয়তো অনেক বড় জায়গায় গেছে, তোমাকেও সেই জায়গায় যেতে হবে, অবশ্যই যেতে হবে, কিন্তু আগে দেখে নাও যে তোমার মধ্যে সেই জায়গায় পৌঁছতে গেলে কতটা যোগ্যতা অর্জন করতে হবে, এবং সেই যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে আদতে কোন কোন পথে সেই প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগে যদি এটা তুমি নিশ্চিত হও যে এই পথ তোমার জন্য নির্দিষ্ট, তাহলে সবার আগে বেশি দেরি না করে সেটার জন্য পরিকল্পনা বা আয়োজনে নেমে পড়তে হবে। আর সেটা যদি তোমার মধ্যে সংশয় থাকে বিন্দু মাত্র, সব থেকে ভালো হলো একটু সময় নেওয়া। তাহলে একটু নিজেকে জিজ্ঞেস করা যে আমি যেটা ভাবলাম, যেটা বাছলাম, সেই বাছাটা কি আমার ঠিক হলো? সেটা কি সত্যি আমাকে পরবর্তী লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবে, নাকি এটা শুধুই আমার প্রভাবিত হয়ে চিন্তা করা যে আমাকেও ওই পথেই যেতে হবে। জীবনটাকে সবার আগে যেটা বুঝতে হবে, শান্তিপূর্ণ করতে হবে। তুমি প্রস্তুতিতে যদি অশান্তি ভোগ করো, তোমার মন যদি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হতে থাকে, তাহলে কিন্তু তুমি প্রস্তুতিকে ঠিক জায়গায় গুটিয়ে আনতে পারবে না, এবং এই ক্ষেত্রে তুমি কিন্তু সম্ভাবনা তোমার বাড়িয়ে তুলবে যে তুমি বিভ্রান্ত হবে, যা কিন্তু সাফল্যের পথে একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম। চেষ্টা করো শান্তভাবে পুরো বিষয়টাকে ভেবে নিজের দক্ষতা এবং যোগ্যতা অনুসারে
নিজের বিশ্বাস অনুসারে, আস্থা অনুসারে এগিয়ে যেতে। তুমি যত এইভাবে এগোবে, তুমি দেখবে তোমার চতুর্দিক থেকে তোমার এই পজিটিভিটিটাই তোমার সাফল্যকে আরো আকর্ষিত করবে। তুমি ধীরে ধীরে সেই দিকে এগোতে থাকবে। তো সবার আগে যেটা করবে সেটা হলো, কোনো কিছু শুরু করার আগে বেছে নাও তোমাকে কোন পথে যেতে হবে। যদি সত্যি একবার বেছে নাও, তাহলে কিন্তু সেই পথে আর কখনো তার দ্বিতীয় বিকল্প ভেবো না, সেই পথেই চলতে হবে। সময় নাও, শান্তভাবে ভাবো এবং লক্ষ্য নির্দিষ্ট করো। ভালো থেকো, লেগে থাকো, যেতে থাকো।